কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। আমরা প্রবেশ করছি বিএচইউর ক্যাম্পাসে। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকবে বিএচইউর ক্যাম্পাসে অবস্থিত বিড়লা মন্দির, আর আমরা তারপর চলে যাব রামনগর ফোর্টে। আগের ভিডিওটিতে ছিল বারাণসীর দুর্গা মাতা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির আর সংকটমোচন হনুমান মন্দির নিয়ে। আমরা এখন বিএচইউ ক্যাম্পাসের মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছি বিড়লা মন্দিরের দিকে। এই ক্যাম্পাসটি বেশ বড়। এই ক্যাম্পাসের এরিয়া হলো 11 কিলোমিটার স্কোয়ার। আর এই বিএচইউ সম্বন্ধে তো সকলেরই জানা আছে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিজ ইন এশিয়া। আমরা এসে গেছি বিড়লা মন্দিরের গেটের কাছে। এটাই হচ্ছে প্রবেশপথ। এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসেছেন দর্শনের জন্য। গাড়িতে এলে এদিকেই নামিয়ে দেবে, তারপরে হেঁটে হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি গাড়ির স্ট্যান্ড আছে। তাহলে এবার মন্দিরের দিকে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করার অনুমতি নেই, তাই বাইরে থেকেই মন্দিরের ভিডিওটি করলাম। তবে যেহেতু দুপুর 12টা বেজে পেরিয়ে গেছিলো, তাই জন্য খুব তাড়াতাড়ি আমাদের মন্দির দর্শন করে বাগানে চলে আসতে হয়েছে। এখন সবাই বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কারণ মন্দিরের মধ্যে আর প্রবেশ করা যাবে না। এদিকেই হলো মন্দিরের প্রবেশদ্বার। আর এই বাগানটিও বেশ সুন্দরভাবে সাজানো, বসার জায়গাও আছে। আমরা এসে গেছি রাধেশ্যাম লস্যি ভাণ্ডারে। এটি রামনগর ফোর্টের কাছেই অবস্থিত। লস্যিটা বেশ সুন্দর ছিল খেতে। আর আমরা এবার এদিকে গঙ্গা আছে, গঙ্গার দিকে একবার ঘুরে তারপর ফোর্টের দিকে যাব। এই যে আমরা এসে গেছি, খুব ভালো লাগছে দেখতে। তবে পুরো কুয়াশায় ঢাকা, আজ মেঘলা ওয়েদার। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রামনগর ব্রিজ। আর বারাণসী থেকে রামনগর ফোর্টে আসতে গেলে এই ব্রিজের উপর দিয়েই আসতে হবে। আমরা এবারে প্রবেশ করেছি রামনগর ফোর্টের ভেতরে। এই ফোর্টের ভেতরে একটি মিউজিয়াম আছে। সেই মিউজিয়াম দেখতে গেলে 70 রুপিস পার পারসন হিসেবে টিকিট কাটতে হবে। তো আমরা ডিসাইড করলাম যে মিউজিয়ামটা দেখব। তাহলে এবার টিকিটটা কেটে নেওয়া যাক, তারপরে মিউজিয়াম দেখে জানাচ্ছি কেমন লাগলো। তবে মিউজিয়ামের ভিডিও করা যাবে না, কারণ সেখানে কোনো অনুমতি নেই। আমাদের মিউজিয়াম দেখা হয়ে গেছে। মিউজিয়ামটা বেশ ভালো। আর এখানে বিভিন্ন পুরনো জিনিস রাখা আছে, যা দেখে খুব ভালো লাগলো। এখন এখানে সবাই বসে আছে, যেহেতু এটা শীতকাল, তাই রোদ পোহাতে খুব ভালো লাগছে এখানে। এই রামনগর ফোর্টটি বানানো হয়েছে 1750 সালে এবং বানিয়েছেন কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং। এই রামনগর ফোর্টের মিউজিয়ামটাই হলো মেন অ্যাট্রাকশন, কারণ সেখানে আমেরিকান ভিন্টেজ কার, সিডান চেয়ার, আইভরি ওয়ার্ক আর রয়্যাল পালকিস, এরকম অনেক জিনিস রাখা আছে। এখন আমি দাঁড়িয়ে আছি গোদলিয়া মোড়ের কাছে। আমরা রামনগর ফোর্ট থেকে ঘুরে চলে এসেছি। এখন একটু ফ্রেশ হওয়ার জন্য ফার্স্টে চা খেয়ে নেবো, তারপর যাব চাট খুঁজতে। তো এখানে চলে এসেছি চায়ের দোকানে। এখন চা চাপানো হয়েছে। তো ফার্স্টে চাটা খেয়ে নিই, তারপর দেখব কোথায় চাট খাওয়া যায়। চা খাওয়ার পর্ব শেষ করে এবার ডিসাইড করলাম যে একটু দশাশ্রমের ঘাট থেকে ঘুরে আসি। তো সেদিকে এগিয়ে চললাম। তবে রাস্তায় প্রচুর ভিড়, তাই
দোকানের পাশে যে ফাঁকা জায়গা ছিল সেখান দিয়ে হাঁটা শুরু করেছিলাম, তবে সেখানেও ভিড় হয়ে গেছে। এখন যেহেতু গঙ্গা আরতির সময়, তাই সবাই যাচ্ছে গঙ্গা আরতি দেখতে দশাশ্রমের ঘাটের দিকে। তো দেখি কত দূর এগোনো যায়। তো এদিকে শাড়ির দোকান ছিল, একটু শাড়ি দেখে নিলাম, তারপরে ডিসাইড করলাম আর আজকে ঘাটের দিকে যাচ্ছি না। তো আমরা ব্যাক করলাম। এবারে দেখি কোনো চাট যদি পাই। তো এখানে একটা শপিং মল ছিল, শপিং মলটা একটু দেখে নিলাম। এবার নিচের দিকে নেমে চলে যাব আর দেখব কোনো ভালো চাটের দোকান যেখান থেকে চাট পাওয়া যায়। তো এসে গেছি আমরা একটা চাটের দোকানে। তো এই চাটটি খুব ভালো লাগছে খেতে, খেলাম 1 প্লেট, আরেক প্লেট নিয়েছি। তো কাশি চাট ভাণ্ডারে প্রচুর ভিড়ের জন্য আমরা সেখানে যাইনি। তো এখানেই একটি দোকান থেকে আমরা চাট কিনে খাচ্ছি, বেশ ভালো খেতে। এরপর চলে এলাম রসমালাই খেতে, রসমালাইটাও ভালো ছিল। এবার চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের সামনে। এখানেই প্রচুর দোকান আছে, ফুল মিষ্টি এখানেই পাওয়া যাবে। যে সন্ধ্যারতি হয় এই সময়, সেটিও দেখা যেতে পারে, তবে লাইন দিয়ে প্রবেশ করতে হবে। আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন আসছি। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।